সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এখন ওই মোটামুটি বাজে তোমার 9:30 পৌনে 10টার মতো। আমি আর শিবম বেরিয়েছি আজকে একটু বাজার করতে। তো দিদি আজকে আসেনি, তো দিদি আমাদের দুজনকেই পাঠিয়েছে। তো এখানে আম কিনছিলাম আর একটু সবজি, ওই গাজর, ক্যাপসিকাম, বিনস আর একটু কুমড়ো নিয়েছিলাম। তো এই তো চলো হয়ে গেছে নেওয়া। তো তারপর একটা ইনসিডেন্ট হয়েছে। তো এখানে দেখো একজন মহিলা এখানে আইসক্রিম খাচ্ছিল আর আমি এখানে একটু দই নিচ্ছিলাম। তো উনি আমার টার্গেটই মনে হয় করে রেখেছিল যে ছাতাটা আমাকে কোনোভাবে নিতে হবে। তো আমি এখানে ছাতাটা রেখে ভুলে বেরিয়ে এসেছিলাম। তো কিছুক্ষণ পরে কিন্তু আবার দোকানে গেছিলাম ছাতাটা খুঁজতে। তো ছাতাটা আমি পাইনি। তো তার কারণ হলো ওই আমি বেরোনোর পরপরই উনি কিন্তু ছাতাটা নিয়ে চলে গেছে। তো আমরা বলতে উনি সিসি ক্যামেরা বের করলো। তো হ্যাঁ, দেখতেই পেলো যে উনি ব্যাগে ছাতাটা নিয়ে চলে গেছে। তো কি আর করা যাবে, কিছু কিছু মানুষ থাকেই মানে আসেই রাস্তাঘাটে ঘোরার জন্য, যে মানে চুরি ছাঁচড়ামি করার জন্য। তো যাই হোক, তো আমাদের বাজার হয়ে গেছে। দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি। তো এই তো বাজারে থেকে বেশি কিছু আনিনি। আম এনেছিলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস আর একটু কুমড়ো বললামই, আর এখানে একটু মাটন এনেছিলাম। তো আজকে আমি রান্না করব মাটনটা। এখানে তোমার প্রেসারে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে, একটু নুন, তেল আর হলুদ দিয়ে। তো তার মাঝখানে একটু মান্টি ফোন করেছিল, আমি ওর সাথে কথা বলছিলাম। আর ওই দুপুরবেলায় তখন বাজে প্রায় 1:30-2টো, ও চা খাচ্ছিল। তো ওকে বলছিলাম এত গরম। তার মাঝখানে একটু গাজর, ক্যাপসিকাম এগুলো ভেজে নিয়েছিলাম। আর এদিকে মাটনটাও মোটামুটি কষিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো ওখানটায় আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু ভেজে নিচ্ছিলাম। আর মাটনটাও অলমোস্ট ডান। আর ফ্রাইড রাইসটা এখানে হয়ে গেছে। তো একটু পরে খাওয়া বলে সেটা আবার কড়াইয়ের থেকে তোমার হাঁড়িতে রেখে দিয়েছিলাম। তো এই তো তারপর আজকে রান্না। আমি আর দুপুরবেলা এই গরমের মধ্যে ফ্রাইড রাইস খাইনি, আমি ভাত দিয়ে মানে মাটনটা খেয়েছি। আর আমার এরকম ভাতের সাথে কিন্তু পাতলা পাতলা ঝোল মাটনটা বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এখন আর সেরকমভাবে মাটন খুবই ভালোবাসি খেতে, কিন্তু এখন শরীরের যে অবস্থা তাতে আর খেতে পারি না। তো এই তো অনেকদিন পর পরই 1-2 পিস করে খাই, তাও একটু ভয়ে ভয়ে খাই। তো এখানে সবাই মিলে এখানে লাঞ্চ করতে বসেছিলাম, আর খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস। তো তারপরে বিকেলবেলা এখানে আমরা সবাই মিলেই গল্প করছিলাম, দিদি, আমি, সায়ন, শিবম, তো আরেকটা দিদিও এসেছিলো। তো সবার সাথে গল্প করছিলাম। তো সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য। তো এখানে দেখো একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই ছিল এই সময় ওয়েদারটা। এখন ওই মোটামুটি তোমার 7:45 মতো বেজে গেছে। তো সায়ন, আমি আর সোহমকে নিয়ে এসেছিলাম আজকে। সোহমকে নিয়ে যাব কারণ সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছিলো বলে। তো এই তো বেরিয়ে গেছি, স্টেশনে মাত্র ঢুকলাম। মানে আমরা টোটোতে নামার পরেই মানে নামতে নামতে ট্রেনটা চলে গেল। তো তারপরে সেই দেখলাম রানাঘাটের ট্রেন। তো ততক্ষণ বসেই রইলাম পালপাড়া স্টেশনে। তো কিছুক্ষণ পরে ট্রেন আসলো, দেন আমরা ট্রেনে করে উঠলাম। তার মাঝখানে তো এই দুটো মিলে যা শুরু করেছিল দুষ্টুমি স্টেশনের মধ্যে। আর মাম্মামের 2 দিন একা একা যেয়ে প্রচণ্ড সাহস হয়ে গেছে, ও খুব দৌড়াদৌড়ি করছিল, এদিক ওদিক ছোটাছুটি করতে চাইছিল। তো এই তো ট্রেন, তো আজকে মোটামুটি একদমই ট্রেন ফাঁকাই ছিল। আর এখানে একটু বসে পড়েছিলাম কারণ যেহেতু ফাঁকা ছিল বলে বসেই ছিলাম। তো এই তো নামবো বলে উঠে গেছি, এখন নেমে পড়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, ভাইকে আসতে বলেছি। তো আমি পালপাড়া স্টেশন থেকে ওকে ফোন করেছিলাম আসার জন্য। তো আমি অনেকটা হেঁটে চলে এসেছি, তারপরেও দেখো এখনও এসে পৌঁছায়নি। তো অনেকটা চলে এসেছি হেঁটে। তো তখন সেই ছাতা চুরির কথাটা যেটা বলছিলাম, তো আমি কিন্তু 2 মিনিটও হয়নি টোটো ঘুরিয়ে আবার সেই দোকানে গেছিলাম। তো মানে গিয়ে দেখি ততক্ষণে উনি ওখান থেকে চলেও গেছেন। তো কি আর করা যাবে, ছাতাটা হারিয়ে গেল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার পাশে থেকে। নেক্সট কোন নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।